বনের রাজা ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিল, কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না, সবার জন্য যথাযথ শিক্ষা ব্যবস্থা করতে হবে। সব ছেলে মেয়েকে স্কুলে দিয়ে পাঠাতে হবে। পড়ালেখা শেষ হলে তাকে একটি সার্টিফিকেট দিতে হবে। শুরু হলো শিক্ষা অভিযান। হাতির বাচ্চা স্কুলে এলো। বাদর, কচ্ছপ, উট, হরিণ, জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেছে। ধুমধাম করে চলছে লেখাপড়া। ক্লাস টেস্টে হাতির বাচ্চা ফেল। কোন সাবজেক্টে ফেল? হাতি এসে প্রশ্ন করে। গাছে ওঠা সাবজেক্ট। স্কুল কর্তৃপক্ষের জবাব, হাতি তো এবার মহা বিপদে পড়ল। তার ছেলে ফেল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভালো টিচারকে নিয়োগ করতে হবে সন্তানের শিক্ষার জন্য। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। হাতির এবার একটাই চিন্তা, যেভাবেই হোক না কেন সন্তানকে গাছে ওঠানো শেখাতেই হবে। গাছে ওঠা সাবজেক্টে টপার করতে হবে। ফার্স্ট ইয়ারে ফাইনালের রেজাল্ট বের হলো। দেখা গেল হাতি, মাছ, উট, জিরাফ সবার সন্তানই ফেল। বাদরের বাচ্চা টপার হয়ে গেছে। প্রকাশ্য মঞ্চে অভিভাবকদেরকে ডেকে বড় করে আয়োজন করা হয়েছে। সেখানে টপার হিসেবে বাদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। চূড়ান্ত অপমানিত হলো হাতি, উট, জিরাফ এবং নিজ নিজ সন্তানদেরকে বেধম পিটুনি দিল। এত টিউটর, এত খরচ, এত সাবজেক্টে প্রাইভেট পড়ানো, ফাঁকিবাজ, এত চেষ্টা করেও তোদেরকে গাছে চড়ানো শেখাতে পারলাম না। অপদার্থ কোথাকার, বাদরের বাচ্চাদের কাছ থেকে শিক্ষা নে, কিভাবে গাছে চড়া শিখতে হয়। ফেল কিন্তু মাছের ছেলেও হয়েছে। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া। প্রিন্সিপাল বলল, আপনার সন্তানের উপস্থিতিতে গাফলতি আছে। 5 মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না। মাছ নিজের সন্তানের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলে বলে, মা, দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয় আমার জন্য। জলের মধ্যে কোন স্কুল দেখলে হতো না? মাছ বলে, চুপ কর বেয়াদব, এত ভালো স্কুল আর কোথাও পাবি? পড়াশোনায় মন দে, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না। হাতি, উট, জিরাফ নিজ নিজ ফেলটুর সন্তানকে ধোলাই দিতে দিতে বাড়ির দিকে চলেছে। পথের মধ্যে শিয়ালের সঙ্গে দেখা। শিয়াল বলে, কি হয়েছে সেটা তো আগে বলো। হাতি বলে, এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না, বাদরের বাচ্চা টপ হয়েছে। মান ইজ্জত আর কিছুই থাকলো না। শিয়াল অট্ট হাসিতে হেসে উঠল। কোনো মতে হাসি থামিয়ে বলল, তোমাদের গাছে ওঠার কি প্রয়োজন আমি সেটাই তো বুঝতে পারছি না। শোনো ভাইয়া, তুমি তোমার নিজের বিশাল আকার সুর উঠিয়ে ধরো গাছের সবচেয়ে ভালো ফলটি ভক্ষণ করতে পারো, তাহলে তোমার গাছে ওঠার কি দরকার? উঠ ভাই, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে, ঘাড় বাড়িয়ে দাও, গাছের সেরা ফল পাতাগুলো পেরে খাও। বন মাছ, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও, ওকে মন ভরে সাঁতার কাটতে দাও, তাহলে দেখবে তোমার ছেলে একদিন নদী পার হয়ে সমুদ্রে পৌঁছে যাবে। 7 সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করবে। ওকে মোটেও রাজার স্কুলে পাঠিও না, ও মারা যাবে। মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য নয়, মনে রাখবেন প্রত্যেকটি শিশুর মধ্যে কিছু না কিছু স্পেশালিটি আছে। শুধু আমাদের দায়িত্ব হলো সেইটা খুঁজে বের করা এবং তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলে দেখবেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নিবে।